নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, আবারও আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। একদম নতুন ডিস্ট্রিক্টে এই করা হয়েছে বন্ধুরা, আইসিডিএস কর্মী নিয়োগ, এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে ওই ডিস্ট্রিক্টে। তো কোন কোন গ্রামে নিয়োগ করা হচ্ছে সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বন্ধুরা। এবং আপনাদের কে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বয়স কাঠামো কত থাকতে হবে, এবং পরীক্ষা আপনাদের কি হবে, পরীক্ষার প্যাটার্ন কি থাকছে, সমস্ত বিষয় A to Z আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি কি, যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে রাখবেন এমন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে সঙ্গে লাইক এবং শেয়ারটা বন্ধুদের সাথে অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 31/7/2024 এটি পাবলিক করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একদম নিউ রয়েছে, 31/7/2024 এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে। এবং এখন তো আপনারা এই যে আইসিডিএস কর্মী নিয়োগ হচ্ছে যে ডিস্ট্রিক্টে, সেটা আপনারা ইউটিউবে এখন তো পাবেন না বন্ধুরা। এই প্রথম আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই আমার চ্যানেলে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো সবথেকে প্রথমে আপনাদেরকে বলে দিই কী কী শর্ত বলা হয়েছে আপনাদের দরকার। তো এইখানে বলা হয়েছে কি, আঙ্গনবাড়ি সহায়ক পদের জন্য আপনাদেরকে প্রথমে ভারতীয় নাগরিক হতে হবে। তো বন্ধুরা, প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে? তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। যদি আপনারা তপশিলি জাতি হন, চাই আপনার উপতপশিলি জাতি হন, চাই ওবিসি ক্যাটাগরি A হন, চাই B হন, চাই আপনি অব্যবহৃত প্রাপ্ত এবং অন্যান্য ক্যাটাগরি যেমন শারীরিক প্রতিবন্ধী, সকলের জন্য একইটি রুল রয়েছে বন্ধুরা। আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হতেই হবে, তবেই আপনারা আবেদন করতে পারছেন। উচ্চ শিক্ষা যদি আপনাদের থাকে তাহলেও আপনাদের আবেদন করতে পারছেন, আপনাদের একইটা রুল রয়েছে। বয়স কী বলা হয়েছে? 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। যদি 35-এর বেশি হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। 18 থেকে যদি আপনাদের নিচেও থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন না। তো আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে কি, 1/7/2024 অনুযায়ী আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে আপনাদের হতে হবে, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন বন্ধুরা। এইখানে বলা হয়েছে আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে বন্ধুরা। এই যে পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, ব্লকে নিয়োগ করা হচ্ছে, ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, তো ওই ডিস্ট্রিক্টেরে আপনারা থাকতে হবে বন্ধুরা। ওই ডিস্ট্রিক্টের ব্লকের অন্তর্গত থাকতে হবে আপনাদেরকে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। আগে আপনাদেরকে বলে দেবো কি কোন ডিস্ট্রিক্টে এই নিয়োগটা করা হচ্ছে। তার আগে আপনাদেরকে বলে দেবো বন্ধুরা, স্থায়ী বাসিন্দা যেটা আপনাদেরকে দেখা হবে সেটা আপনাদেরকে ইপিক কার্ড, যেটা ভোটার কার্ড বলা হয়, সেইটা থেকে আপনাদের বিবেচনা করা হবে। এবং আপনাদেরকে স্থায়ী বাসিন্দার একটি রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে যেতে বন্ধুরা, যেটা হলো আপনাদের জেলা শাসক হোক, চাই বিডিও অফিসে হোক, চাই মহকুমা শাসকের হোক, চাই আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেট হোক বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে ওইখানে। পরীক্ষা, এইখানে পরীক্ষার বলা হয়েছে কি, আপনাদের পরীক্ষা মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার পূর্ণমান মোট 100 নম্বর থাকছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন কি, আপনাদের পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তার মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা থাকছে এবং ইন্টারভিউ থাকছে। তো লিখিত পরীক্ষায় আপনাদের 90 নম্বরে হবে এবং এই লিখিত পরীক্ষা 2 ঘন্টা সময় পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনারা। লিখিত পরীক্ষায় নির্ধারণ যোগ্যতা মানকে কেবলমাত্র মৌখিক পরীক্ষায় প্রবেশাধিকার পাবেন। তো বন্ধুরা, বলা হয়েছে কি, 100 নম্বরের পরীক্ষা হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা, আপনাদের 90 নম্বর হচ্ছে। এই 90 মধ্যে আপনারা যদি 30 নাম্বার যদি আনতে পারেছেন বন্ধুরা, তাহলে আপনারা উত্তীর্ণ হবেন। আর যে উত্তীর্ণ হবে যে প্রার্থী, তাকে ইন্টারভিউতে ডাক পাবেন। ইন্টারভিউ আপনাদের হচ্ছে 10 নম্বরে থাকছে। এই 10 নম্বরে আপনাদেরকে ভালোভাবে আপনাদের ইন্টারভিউ দিতে হবে বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি, বলা হয়েছে কি, বিশেষ চাহিদা সম্পন্ন আবেদনকারীদের প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য বরাদ সর্বমোট সময় 2 ঘন্টা 40 মিনিট। এই যে 2 ঘন্টা 40 মিনিট রয়েছে, সেটা শুধুমাত্র প্রতিবন্ধী প্রার্থীদের জন্য রয়েছে। তো বন্ধুরা, যারা SC ST OBC ক্যাটাগরি হবেন বা জেনারেল হবেন, তাদের জন্য 2 ঘন্টা সময় রয়েছে। এবং যদি আপনি প্রতিবন্ধিত থাকেন তাহলে 40 মিনিট এক্সট্রা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে? তো লিখিত পরীক্ষায় আপনাদের 150 নম্বরের একটি রচনা থাকছে, যেটা 8ম শ্রেণী মানের প্রশ্ন থাকছে বন্ধুরা। 15 নম্বর আপনাদের থাকছে, 15 নম্বর থাকছে। নেক্সট যেটা পাটিগণিত আপনাদের থাকছে, পাটিগণিতটা 8ম শ্রেণী মানের থাকবে,
20 নাম্বারের হবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকছে, যেটা 15 নম্বরের হচ্ছে। ইংরেজি ভাষার সরল প্রাথমিক জ্ঞান থাকছে, সরল অনুপাত থাকছে। এইগুলো আপনাদের অষ্টম শ্রেণী মানে থাকছে 20 নম্বরের আপনাদের হচ্ছে। সাধারণ জ্ঞান যেটা জিকে আপনাদের 20 নম্বর হবে বন্ধুরা। এখানে বলা হয়েছে কি আপনাদের এই যে সমস্ত যেটা আপনাদের প্রশ্ন থাকছে সেটা আপনাদের ইংরেজি ব্যতীত বাকি সব প্রশ্ন বাংলায় হবে বন্ধুরা। আপনাদের কোনো প্রশ্ন ইংরেজিতে থাকছে না, আপনাদের শুধুমাত্র বাংলাতেই জিজ্ঞাসা করা হবে এবং বাংলাতেই আপনাদের থাকছে বন্ধুরা। রচনা আপনাদের বাংলাতে লিখতে হবে, রচনা লিখন ব্যতীত সকল প্রশ্ন মাল্টিপল চয়েসে থাকছে। তো বন্ধুরা ক্লিয়ার হয়েছে কি আপনাদের যেটা রচনা হবে সেটা আপনাদেরকে লিখতে হবে, কিন্তু যেগুলো বাকিগুলো আপনাদের যে সাবজেক্ট রয়েছে যেমন জিকে হয়েছে এইগুলো আপনাদের শুধুমাত্র এমসিকিউ মাধ্যমে হচ্ছে। 4টি অপশান থাকবে, অপশানে আপনাদেরকে বাছতে হবে বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি বাংলা ভাষায় 150 নম্বরের রচনা, পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক বিষয় প্রশ্ন, ইংরেজি ভাষা, সরল সুদ, সাধারণ জ্ঞান 5টি ক্ষেত্রে সর্বমোট 30 নম্বর না পেলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না। তো বন্ধুরা আগে আপনাদেরকে বলেছিলাম কি এই যে আপনাদের যেটা পরীক্ষাটা হবে রিটেন এক্সামটা সেটা আপনাদেরকে 30 নম্বর অবশ্যই আনতে হবে, তাহলে আপনারা নেক্সট রাউন্ডে চান্স পাবেন ইন্টারভিউতে। আর কি বলা হয়েছে কি এই শর্তাবলী সকল শ্রেণীর যথা তপশিলি জাতি হোক চাই উপতপশিলি জাতি হোক, চাই আপনি ওবিসি এ চাই ওবিসি বি, চাই অব্যবহৃত প্রাপ্তি শ্রেণী, চাই ইসি প্রতিবন্ধিত প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে আপনাদের একটি রুল রয়েছে বন্ধুরা, আপনাদেরকে এই 90 নম্বরের প্রশ্ন থাকছে, এই 90-এর মধ্যে আপনাদের 30 নম্বর অবশ্যই আনতে হবে, তাহলে আপনারা নেক্সট রাউন্ডে চান্স পাচ্ছেন। আর কি বলা হয়েছে লিখিত মৌখিক যে কোনো ধরনের পরীক্ষা অনুপস্থিত প্রার্থীকে অযোগ্য হিসাবে বিবেচনা হবেন। তো বন্ধুরা যদি আপনারা লিখিত বা মৌখিক পরীক্ষায় কোনো একটাই যদি আপনারা পরীক্ষায় বসেননি তাহলে আপনাদের বিবেচনা করা হবে না, তাহলে আপনারা নেক্সট রাউন্ডে চান্স পাবেন না বন্ধুরা, এটাই বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর মিলিয়ে সর্বমোট ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। তো বন্ধুরা আপনাদেরকে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ এই দুটোই আপনাদেরকে দিতে হবে, এই দুটোকে মিলিয়েই মেরিট লিস্ট করা হবে। এই মেরিট লিস্টে আপনাদেরকে করার বাদে বন্ধুরা আপনাদের চাকরিটা নিয়োগ করা হবে, তার জন্য আপনাদের দুটোই অ্যাটেন্ড করতে হচ্ছে। মৌখিক পরীক্ষার উভয় ক্ষেত্রে পরীক্ষার তারিখ, পরীক্ষার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড মাধ্যমে জানানো হবে। তো বন্ধুরা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এই দুটোরই আপনাদেরকে অ্যাডমিট কার্ড জানানো হবে, আর আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে হবে রঙিন প্রিন্ট আউট করে। আর কি বলা হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে কি লিখিত এবং মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বর সমান হয় সেই ক্ষেত্রে সেই নির্দিষ্ট প্রার্থীকে যার বয়স বেশি বা সরকারি আদেশ অনুসারে সেই সিনিয়র প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা যেটা আপনাদের মেরিট লিস্ট করা হচ্ছে, আর যদি আপনাদের সমান থাকে তাহলে যার বয়স বেশি থাকবে, যে সিনিয়র থাকবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে, এটাই উল্লেখ করা হয়েছে এই নোটিশে। বলা হয়েছে কি অবসরকালীন বয়স আপনাদের 65 বছর তক আপনারা চাকরিটা করতে পারছেন। 65 বছর পরে আপনাদের রিটায়ারমেন্ট নিতে হচ্ছে বন্ধুরা, আপনাদেরকে অবসর দিতে হবে। এইখানে বলা হয়েছে প্রশিক্ষণ আঙ্গনবাড়ি সহায়তা পদে নির্বাচন সকলে তাদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গে যে কোনো স্থানে আপনাকে প্রশিক্ষণ দিতে পারে। পশ্চিমবঙ্গে নিতে অস্বীকার করলে আপনাদের নতুন যোগ্যতা মান অর্জনে ব্যর্থ হলে অঙ্গনবাড়ি সহায়ক পদে নিয়োগ বাতিল করা হবে। তো বন্ধুরা আপনাদের কথাও দিতে পারে প্রশিক্ষণের জন্য, আপনাদেরকে করতে হবে। যদি আপনারা করতে না চান তাহলে আপনাদেরকে আঙ্গনবাড়ি কর্মী থেকে বাতিল করা হবে, এটাই বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে কেবলমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। আবেদনের ডেট রয়েছে সেটা 1/8/2024 আপনাদের আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা, আর আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা আপনারা করতে পারছেন 25/8/2024 মধ্যে। তো বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে 1/8/2024 মানে আগস্টের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং আপনারা 25/8/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা বেশি দেরি না করে আপনারা আবেদন করে ফেলুন। এই যে আপনারা আবেদন করবেন তো এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছেন। এই যে ওয়েবসাইট রয়েছে উপরে এইটা আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা, এই লিঙ্কটি আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এইখানে বলা হয়েছে অনলাইনে আপনারা আবেদন করবার সময় কি কি নথি আপনাদেরকে স্ক্যান করতে হচ্ছে, আপলোড করতে হচ্ছে। তো বন্ধুরা এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আবেদনের দিন থেকে 6 মাসের পূর্বের সময়ের মধ্যে তোলা আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের সেলফ অ্যাটেস্টেড ছবি আপনাদেরকে দিতে হচ্ছে। তো বন্ধুরা আপনাদেরকে 6 মাসের পূর্বের মধ্যে একটি রঙিন পাসপোর্ট সাইজের
যেটা স্বপ্রত্যায়িত ছবি আপনাদেরকে দিতে হবে। সেকেন্ড আপনাদেরকে দেওয়া লাগছে আবেদনকারীর জন্ম তারিখ, যেটা আপনাদের স্বপ্রত্যায়িত প্রমাণপত্র, যেটা মাধ্যমিক শিক্ষিত সমতুল্য রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড আপনাদেরকে দিতে হচ্ছে। জাতিগত শংসাপত্র, যদি আপনারা SC ST OBC ক্যাটাগরি হন তাহলে আপনারা ওই সার্টিফিকেটটাও দিতে হবে স্বপ্রত্যায়িত প্রমাণপত্র হিসাবে। আর যদি আপনি সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা থাকেন তাহলে ওই সার্টিফিকেট আপনাদের স্বপ্রত্যায়িত প্রমাণপত্র দিতে হচ্ছে। সঙ্গে আপনাদেরকে স্থায়ী বাসিন্দা পত্র দিতে হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী থাকলে আপনারা প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে। এবং সচিত্র পরিচয়পত্র, যেটা আপনাদের ইপিক বা ভোটার কার্ড আপনাদের দিতে হচ্ছে অথবা আধার কার্ড দিতে হবে। আবেদনকারীর স্বাক্ষর দিতে হচ্ছে, যেটা ব্ল্যাক চাই ব্লু আপনারা স্বাক্ষরটা লিখবেন। এইখানে বলা হয়েছে নির্ধারিত সময় অঙ্গনবাড়ি সহায়ক পদে পরীক্ষার জন্য সঠিক প্রার্থীকে সচিত্র প্রমাণপত্র, যেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারছেন। কোনো আপনাদেরকে পোস্টের মাধ্যমে বা আপনার ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে না, আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন বন্ধুরা। এইখানে আরও কী বলা হয়েছে, কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিলে, কোনো আবশ্যিক শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল করা হবে। তো বন্ধুরা, আপনারা যদি ভুল বা কোনো আবশ্যিক শর্ত যদি লঙ্ঘন করেন তাহলে বাতিল করা হবে আবেদনপত্রটি। এবং এখানে বলা হয়েছে পরীক্ষা উপস্থিত হবার কোনোরূপ গাড়ি ভাড়া বা অন্য খরচ আপনাদেরকে বহন করা হবে না। আরও বলা হয়েছে আঙ্গনবাড়ি সহায়তার পরীক্ষা নিয়োগ সংক্রান্ত যে কোনো বিতর্ক বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। এই বিষয়ে কোনোরূপ কারণ দর্শানো হবে না। আবেদনপত্রে কোনো অস্বাভাবিক পরিবর্তন সঙ্গত হিসাবে বিবেচনা করা হবে। জমা করা আবেদনপত্রে কোনোরূপ পরিবর্তন অনুরোধ গ্রাহ্য করা হবে না। ভুল আবেদনপত্র বাতিল করা হবে। তো বন্ধুরা, আপনারা একদম স্পষ্টভাবে আপনারা লিখবেন, পরিষ্কারভাবে আপনারা ফিল করবেন। আপনাদের যেটা টাইম রয়েছে 25/8/2024 বেলা 12টা থেকে 3টির মধ্যে আপনারা আবেদন করতে পারছেন এই আবেদনপত্রটি। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই কোন পঞ্চায়েত থেকে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, সেটা আপনার অর্থাৎ নন্দপুর গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, দমদমা গ্রাম পঞ্চায়েত, গঙ্গাপুর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গাপুর পৌরসভা। এই যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছেন। এর মোট শূন্যপদ রয়েছে 2টি, যেটা শুধুমাত্র আবেদন করতে পারছেন OBC A এর জন্য 1টি রয়েছে এবং OBC B 1টি রয়েছে। এটা স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। যারা এই পঞ্চায়েতে থাকছে বন্ধুরা তারাই আবেদন করতে পারছেন। আর মাত্র আপনারা OBC A OBC B এরাই আবেদন করতে পারবেন এই গ্রাম পঞ্চায়েত আলাদা। আর বেতন রয়েছে আপনাদের 4,500 টাকা, প্লাস আপনাদের 4,500 টাকা অতিরিক্ত ভাতা পেয়ে যাচ্ছেন আপনারা। আর আপনাদেরকে আরও পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, যেটা এইখানে আপনার মেমো নম্বরটা দেখতে পাচ্ছেন 343 এবং 344 আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 344 আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা নোটিশটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাবেন আর টেলিগ্রামে পেয়ে যাবেন। তো এই যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সেটা আর কি হয়েছে, তো নন্দপুর গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 2, দমদমা গ্রাম, গঙ্গাপুর গ্রাম এবং গঙ্গাপুর পৌরসভাতে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা মোট দেখতে পাচ্ছেন যেটা 9টি রয়েছে নন্দপুর গ্রামে এবং বেলবাড়িতে 7টি রয়েছে, বেলবাড়ি 2 বন্ধুরা রয়েছে এবং 3টি রয়েছে দমদমা গ্রামে এবং গঙ্গাপুর গ্রামে 3টি রয়েছে এবং গঙ্গাপুর পৌরসভাতে রয়েছে 12টি। তো বন্ধুরা, এইভাবে আপনারা চেক করতে পারছেন। আরও আপনাদেরকে বলে দিই কোন কোন গ্রামে নিয়োগ করা হচ্ছে। বেতন তো একই রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। 45 আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন গ্রামে নিয়োগ করা হচ্ছে। তো আরও দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে যেটা গ্রাম অন্তর্গত নিয়োগ করা হচ্ছে যেটা সুখদেব গ্রাম পঞ্চায়েত, জঙ্গিপুর গ্রাম পঞ্চায়েত এবং বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত, চালুর গ্রাম পঞ্চায়েত, উদয় গ্রাম পঞ্চায়েত, অশোক গ্রাম পঞ্চায়েত, এইগুলোই নিয়োগ করা হচ্ছে এবং 11টি মোট ভ্যাকেন্সি রয়েছে এই গ্রামগুলোর মধ্যে। আরও আপনাদেরকে দেখিয়ে দিই 346 মেমো নম্বরে। তো 46 আপনাদের নিচে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনার অন স্ক্রিনে সুখদেবপুর, জঙ্গিপুর, বাসুরিয়া, চালুন, উদয় এবং অশোক গ্রাম, এইগুলি বন্ধুরা 3টি রয়েছে। সুখদেবের জাঙ্গিরপুরে 7টি, 3টি বাসুরিয়াতে, চালুনে আছে 5টি, উদয় গ্রাম পঞ্চায়েতে 5টি এবং অশোক গ্রাম পঞ্চায়েতে 0 রয়েছে। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর কিছু বলা হয়েছে কি নেই, তো বন্ধুরা আর মেমো নাম্বার নেই। তো 46টা বন্ধুরা রয়েছে, টোটাল 346 মেমো নম্বর রয়েছে। এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট গঙ্গাপুর ICDCS প্রজেক্ট গঙ্গাপুর দক্ষিণ দিনাজপুর থেকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, এই জেলা থেকে নিয়োগ করা হচ্ছে, যেটা নোটিশটি পাবলিক করা হচ্ছে 31/7/2024। তো বন্ধুরা, যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা 25/8/2024 আগে আপনারা আবেদন করুন। আর এই যে এই নোটিশটি পাবলিক করা হয়েছে সেটা আপনারা দক্ষিণ দিনাজপুর থেকে নিয়োগ করা হচ্ছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।